মাননীয় সদস্য শেখ ফজলে নূর তাপস, ঢাকা 12। মাননীয় সদস্য, আপনার সময় 18 মিনিট। মাননীয় স্পিকার, 2012-2013 সালের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনাকে, যিনি ঢাকা 12 সংসদীয় এলাকা থেকে আমাকে নির্বাচনের জন্য মনোনীত করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার ঢাকা 12 সংসদীয় এলাকার সকল এলাকাবাসী জনগণকে, যারা তাদের ভালোবাসা, আস্থা এবং স্নেহ দিয়ে আমাকে নির্বাচনে জয়যুক্ত করে আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। মাননীয় স্পিকার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বিস্তৃত যুগে দুর্লভ ক্ষণে বেঁচে ছিল কেউ বুঝি, আমরা যাহার খোঁজ পাই না তাই সে পেয়েছে খুঁজি। আজকে মাননীয় স্পিকার, আমরা একটি অমূল্য সম্পদ খুঁজে পেয়েছি। মাননীয় স্পিকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। আমি তাই শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শ্রদ্ধাভরে স্মরণ করি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালে আমার পিতা মাতা সহ 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন সকলকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং HM কামরুজ্জামান সাহেব। আমি ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ রেহানা সহ যারা এই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন, তাদের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2008 সালের 29শে ডিসেম্বর বাংলাদেশের আপামর জনগণ 8 কোটি 10 লক্ষ ভোটারের মধ্যে 48% ভোটার জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 230 আসনে বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করে। নির্বাচনের সময় ভোটারদের উদ্দেশ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নির্বাচনী ইশতেহার পেশ করেছিল। সেই ইশতেহারে বাংলাদেশ আওয়ামী লীগ দেশকে 2021 সাল নাগাদ একটি মধ্যম আয়ের দেশে রূপান্তর করার লক্ষ্যে একটি নতুন ভিশন দিয়েছিল এবং সেই লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাব সহ একটি চার্টার অফ চেঞ্জ, দিন বদলের সনদ পেশ করেন। বাংলাদেশের জনগণ সেই দিন বদলের সনদের প্রতি আস্থা রেখে, জননেত্রী শেখ হাসিনার ভিশনের প্রতি আস্থা রেখে, সেই সকল সুনির্দিষ্ট প্রস্তাবের প্রতি আস্থা রেখে বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করে। আজকে সরকার গঠনের প্রায় 3.5 বছর হয়েছে। অনেকে অনেক কথা বলছেন, সরকারের সাফল্য নিয়ে প্রশ্ন তুলছেন। আজ তাই একটু বিশ্লেষণ করতে হয় যে বাংলাদেশ কি সেই ভিশন অনুযায়ী এগিয়ে যাচ্ছে নাকি সরকারের কোনো ব্যর্থতার কারণে পিছিয়ে পড়ছে। এই বিশ্লেষণ করতে হবে সেই চার্টার অফ চেঞ্জের প্রেক্ষিতে, বিশ্লেষণ করতে হবে জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত ভিশন 2021 এর প্রেক্ষিতে, বিশ্লেষণ করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রেক্ষিতে। মাননীয় স্পিকার, উন্নয়নের প্রথম শর্ত হলো শান্তি। তাই নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছিল যে সন্ত্রাস ও জঙ্গিবাদ শক্ত হাতে দমন করতে হবে, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করতে হবে। 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনের পর আমি আমার চাচা শেখ ফজলুল করিম সেলিম, আমার স্ত্রী, আমার 8 মাসের সন্তান কোলে নিয়ে, আমার দাদি 80 বছরের দাদিকে নিয়ে আমরা নির্বাচনের পরে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। মাদারীপুরে যখন পৌঁছাই তখন আমার ফুফাতো ভাই, আজকের জাতীয় সংসদের হুইপ, মাননীয় হুইপ নূর আলম চৌধুরী লিটন সহ তার পরিবারবর্গ আমাদের সাথে যোগ দেয়। আমরা চরজান আজাদ ফেরিঘাটে আসার পরে ফেরিতে ওঠার সময় চারিদিক থেকে বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে বল্লম, রান্দা, লাঠি নিয়ে আক্রমণ করে, আমাদের প্রাণ নেওয়ার চেষ্টা করে। ফেরিঘাটের কর্মচারী এবং শ্রমিকদের সহায়তায় আমরা সেদিন কোনো রকম ভাবে প্রাণে বেঁচে এসেছিলাম। সেই দিন শুধু আমাদের উপর আক্রমণ হয়নি, সেই 1 অক্টোবর নির্বাচনের পর থেকে বাংলাদেশে সমগ্র এলাকায় সারা আওয়ামী লীগের সকল নেতাকর্মীর উপরে হামলা হয়। 26,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
খুলনার মঞ্জুরুল ইমাম, নাটোরের মমতাজউদ্দিন আহমেদ, সংসদ সদস্য বর্ষিয়ান শ্রমিক নেতা আহসানুল্লাহ মাস্টার, সাবেক অর্থমন্ত্রী সংসদ সদস্য শাহ আহমেদ কিবরিয়াকে তারা দিবালোকে হত্যা করে। কারো হাতের 10টা আঙ্গুল কেটে নিয়েছে, কারো কবজি, কারো সারা শরীর ব্লেড দিয়ে কেটেছে। এমন শত শত নির্যাতনের কথা শুনলে এখনো আমাদের শরীর শিউরে ওঠে। বিএনপি জামাত জোট সরকার এদেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। সারা দেশে একসাথে বোমা বিস্ফোরণ, এজলাসে বোমা মেরে বিচারক হত্যা, চার্চে বোমা বিস্ফোরণ করে যাজক সহ 18 জন খ্রিস্টানকে তারা হত্যা করেছে। বৌদ্ধ ভিক্ষু হত্যা সহ অগণিত মাইনরিটি সম্প্রদায়কে তারা হত্যা করেছে। 18 জন কৃষককে হত্যা করেছে। বিদ্যুতের দাবিতে প্রাণ দিতে হয়েছে 8 জন নিরীহ মানুষকে। একদিকে নিরীহ মানুষ হত্যা করে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করেছে, অন্যদিকে সন্ত্রাস দমনের নাম করে র্যাব সৃষ্টি করে বিনা বিচারে 1526 জন মানুষকে তারা হত্যা করেছে। ক্রস ফায়ার ছিল নিত্য নৈমিত্তিক একটি বিষয়। এতেও ক্ষান্ত না হয়ে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 21 আগস্ট 2004 সালে গ্রেনেড মেরে আইবি রহমান সহ 22 জন নেতাকর্মীকে হত্যা করে। কিন্তু এত অত্যাচার নির্যাতনের পরও জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পরে কোন রকম প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করতে দেয়নি। শক্ত হাতে তিনি সন্ত্রাস দমন করেছেন এবং আরো শক্ত হাতে তিনি এই দেশ থেকে জঙ্গিবাদ শুধু দমন নয়, নির্মূল করেছেন। তিনি অত্যন্ত দুঃসাহসিকতার সাথে প্রচন্ড প্রভাবশালী যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা আরম্ভ করেছেন। জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করেছেন। আমি নির্দ্বিধায় বলতে পারি, জননেত্রী শেখ হাসিনা ছাড়া এই দুঃসাহসিক কার্যক্রম কারো পক্ষে নেওয়া সম্ভব ছিল না। আজ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার হয়েছে। বাংলাদেশ একটি শান্তির দেশ, একটি শান্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট সহ আন্তর্জাতিক সকল ইভেন্ট এখন বাংলাদেশে নির্দ্বিধায় অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় স্পিকার, উন্নয়নের যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদ্যুৎ অত্যন্ত আবশ্যিক। তাই নির্বাচনী ইস্তেহারে সুনির্দিষ্টভাবে প্রস্তাব রাখা হয়েছিল যে আগামী 3 বছরে অর্থাৎ 2011 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 5000 মেগাওয়াট, 2013 সালের মধ্যে 7000 মেগাওয়াট এবং 2021 সালের মধ্যে 20,000 মেগাওয়াটে উন্নীত করা হবে। মাননীয় স্পিকার, এখানে উল্লেখ করতে হয় 2001 থেকে 2009 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছরে বিএনপি জামাত জোট সরকার এবং তাদের দোসরেরা 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। বিদ্যুৎ সেক্টরে চলেছে দুর্নীতি, লুটপাট, অরাজকতা ও বিশৃঙ্খলা। এমনও ঘটনা ঘটেছে যে দরপত্র আহ্বান করা হয়েছে, দরপত্রে একটি কোম্পানি লোয়েস্ট হয়েছে, মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়েছে, পারচেজ কমিটি থেকে অনুমোদিত হয়েছে। তারপর যখন প্রধানমন্ত্রীর কার্যালয় নথি গিয়েছে, সেই নথি গায়েব হয়ে চলে গেছে হাওয়া ভবনে এবং বড় অঙ্কের ঘুষ চাওয়া হয়েছে এবং সেই ঘুষ দিতে অপারগতা প্রকাশ করায় সেই প্রকল্প আর পাশ হয়নি। বিদ্যুৎ উৎপাদন না করেও জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে ব্যাপক দুর্নীতির মাধ্যমে ট্রান্সমিশন পোল বসানো হয়েছে, যদিও সেই পোলে কোনোদিন কোনো তার লাগেনি, শুধু দেয়া হয়েছে খাম্বা। এবং এই খাম্বা বানানোর ব্যবসাও একটি কোম্পানিকে দেয়া হয়েছে, যার নামও দেয়া হয়েছিল খাম্বা লিমিটেড। অদ্ভুত সব কাণ্ড। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে আমরা দেখতে পাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করেছেন। মাত্র 2 বছরে 2068 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে 5400 মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। আমি আপনার এই মাননীয় মহান সংসদে একটু স্ট্যাটিস্টিক্স তুলে ধরছি। 2009 সালে যেদিন সরকার গঠন করা হয় 6 জানুয়ারি, সেদিন বিদ্যুৎ সেক্টর ইনস্টলড ক্যাপাসিটি ছিল 4931 মেগাওয়াট। সেই বছর হাইয়েস্ট জেনারেশন করা হয়েছে 3268 মেগাওয়াট। ডিমান্ড ছিল 5600 মেগাওয়াট। লোডশেডিং তাই ছিল 1300 মেগাওয়াট। এই বছর 22 মার্চ ইনস্টল ক্যাপাসিটি উন্নীত হয়েছে 8099 মেগাওয়াটে। হাইয়েস্ট জেনারেশন হয়েছে 6066 মেগাওয়াট, কিন্তু ডিমান্ড এখন 7518 মেগাওয়াট। লোডশেডিং তাই 1500 মেগাওয়াট। এরই মাঝে প্রায় 25 লক্ষ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এত কম সময়ের মধ্যে এত বিদ্যুৎ উৎপাদন অতীতে আর কোনো সময় সম্ভব হয়নি।
এটা শুধু জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। তারপরও স্বীকার